আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 185 পেজের সমাধান। অঙ্কগুলো অনেক কঠিন টাইপের, বাট আমি আপনাকে অনলি 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো সমাধান করে দিব এবং আশা করি অঙ্কগুলো আপনার কখনো আর ভুল হবে না। বাট অঙ্কটি সমাধান করতে গেলে আগে মিডল টার্ম করতে হবে। সো আমি আপনাকে মিডল টার্ম শেখাবো, এরপর আপনাকে আমি অনলি 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। যারা প্রথম পর্ব দেখেন নাই, সেখানে কিন্তু 1, 2, 3 করা আছে। এখানে সেকেন্ড পর্বে 4, 5, 6 অঙ্কগুলো সলভ করব। 4 নম্বর কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখন একটা জিনিস খেয়াল করবেন, এইখানে যে লাস্টে যে সংখ্যা থাকে, এই যে 4 ওই সংখ্যাটা, আর এখানে যে এক্স স্কোয়ার থাকে ওর যে সহগটা কিছু নয়, মানে একটা 1। এখানে 2 হলে কিন্তু এখানে 8 হতো। ওই 4 একে 4, ওই 4টাকে ভেঙে আমাকে 4 তৈরি করতে হবে। 4টাকে ভেঙে 4 তৈরি করতে হবে। আর যদি এখানে থাকতো 2x স্কোয়ার, অনেকে বুঝেন না, 2 তাহলে কিন্তু এখানে 4 2 8 হতো, 8 হতো। তো এখানে না, এটা কিন্তু গুণ আকারে থাকে, এই জন্য কিন্তু বুঝতে হবে। কিন্তু 2 হলে কিন্তু 8 হতো, বাট কিছু না, মানে 1 4 একে 4। তাহলে আপনাকে 4 ভেঙে 4 করতে হবে। তো 4 ভাঙার জন্য 4 একে 4, অথবা 4 ভাঙতে পারে 2 2 4। দেখেন, তাহলে এই 4 আর 1 থেকে 5 হবে। যোগ করলে 4 আর 1 5, আর বিয়োগ করলে 3। তাহলে এই 4 আর 1 থেকে হয় 5 বা 3 তৈরি করা যাবে। আর এই 4 থেকে 2 আর 2 থেকে আমি তৈরি করতে পারবো 4। যোগ করলে 2x, x আছে না, 2x প্লাস 2x কত হবে 4x। আর 2x মাইনাস 2x কত হবে 0। তাহলে এটা দিয়ে হবে, এটা দিয়ে কিন্তু কখনো হবে না। তাহলে আছে আমার 4। তাহলে আমি কি করতে পারি, 2 2 4, 2x প্লাস 2x সমান কত হলো 4x। আর মাইনাস 2x প্লাস 2x কত হলো 0। আর মাইনাস 2x মাইনাস 2x সমান মাইনাস 4x। এই তিনটা আমি, এই যে 2x আর 2x দিয়ে আমি তিনটে বানাতে পারবো। বাট লাগবে আমার কত, মাইনাস 4x। তাহলে এটা, আর যদি প্লাস 4x বসতো এটা আসতো। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। জাস্ট কমন নিয়ে নেন, এক্স কমন নেন, এক্স মাইনাস 2 মাইনাস 2 কমন নেন। এখানে এক্স স্কোয়ার আর 2x, ছোটো হলো এক্স, একটা এক্স কমন নিব, কমন মানে ভাগ করা। তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হয়, ওই এক্স এখানে বসছে। 2x এক্স দিয়ে ভাগ করেন, 2 বসে গেছে। 2x আর 4, 2x আর 4। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিব, মাইনাস 2 কমন নিব। তাহলে এখানে এক্স বলবে, আর এই মাইনাস প্লাসে মাইনাস হবে, 2 হয়ে যাবে। কারণ 4 থেকে 2 গেলে 2 থাকে। দেন কমনটাকে বসবে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2। এখন আমি আপনাকে 10 সেকেন্ড কেন বলছিলাম, 10 সেকেন্ড না, 5 সেকেন্ডে সলভ। দেখেন আপনি এখানে দেখেন, বড়টা হবে দৈর্ঘ্য, ছোট্ট হবে প্রস্থ, অঙ্ক শেষ। একটা কথা যাচ্ছে, বড়টা হবে দৈর্ঘ্য, ছোট্ট হবে প্রস্থ। যেহেতু এখানে দুটাই একই রকম, তাহলে আমি একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, কোনো সমস্যা নেই। আর যদি এখানে এক্স মাইনাস 3 থাকতো, এই মাইনাস কিন্তু কাউন্ট না, মান 3টা ছবি আঁকতে হবে, তো ওইটা হলো দৈর্ঘ্য। এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 থাকতো, তাহলে এটাই দৈর্ঘ্য, এটা প্রস্থ। এই মাইনাস প্লাস কাউন্ট না, এখানে সংখ্যা হবে 3টা, তো 3টা মান করতে হবে। তাহলে আমরা এটা আঁকবো, এক্স মাইনাস 2 বক্সটা এমন আকার নেবেন, দাগ দিবেন। দেন এক্স মাইনাস 2 এখানে নেই, এক্স মাইনাস 2। তাহলে এখানে হবে এক্স মাইনাস 2। ওকে, এদিকে তাহলে আগে এক্স নেন, এক্স 2 মানে কি -1, 2 মানে কি -1। তাহলে এক্স মাইনাস 2 হয়ে গেল। নিশ্চয়ই একই রকম, এই ঘরটা বর্গ হবে, কিন্তু এক্স ঘরটা হলো -1, ঘরটা হলো কি -1। এই দাগটা ফিল আপ করে দেন। এটা কিন্তু বর্গ আঁকি। এবার গুণ করেন, এক্স 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 স্কোয়ার, এক্স ইন্টু -1 মাইনাস এক্স, এক্স ইন্টু -1 মাইনাস এক্স, -1 ইন্টু এক্স মাইনাস এক্স, -1 ইন্টু -1 প্লাস 1, -1 ইন্টু -1 প্লাস 1। প্লাস 1 লেখার দরকার নেই, শুধু 1 লিখবেন। ওকে, -1 ইন্টু এক্স মাইনাস এক্স, -1 -1 প্লাস 1, -1 -1 প্লাস 1। অর্থাৎ এই এক্স দিয়ে এই মানটাকে গুণ, এই 1 দিয়ে এটাকে গুণ, 1 দিয়ে এটাকে গুণ, গুণ করে এখানে লিখবেন। এখন আমি চেক করেন তো কিছু, আপনার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার হয়েছে। ওকে, 4x 1 2 3 4 মাইনাস 4x প্লাস 4 1 2 3 4। ওকে, এটা আপনার প্রথম কোশ্চেনের সমাধান। এখন আমি বলছিলাম কেন যে 10 সেকেন্ড, একটা কথা জাস্ট শেষ, একটা কথা দিয়ে অঙ্কটি শেষ। জাস্ট আমি মনে রাখবেন যে হলো যে এখানে এই বসে, এই দৈর্ঘ্য বরাবর বড়টা বসে, প্রস্থ বরাবর ছোট মানটা বসে, তাহলে আপনার অঙ্কটা একদম ইজি হয়ে গেল। দেন 5 নম্বর কোশ্চেনটি দেখেন। 5 নম্বর কোশ্চেন দেওয়া আছে, হলো দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1।
তাহলে 1 থেকে 2 করবেন, এখানে একটা 1 থেকে 2 হলে এক আর কোনো ওই নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, আমি প্লাস দিলাম আগে, প্লাস এক্স প্লাস 1। তাহলে কী হতো বলেন তো, এক্স স্কোয়ার প্লাস কী হতো প্লাস 2x, বাট আসে মাইনাস 2x, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখান থেকে এক্স কমন নেন, এক্স মাইনাস 1, মাইনাস 1 কমন নেন, এক্স মাইনাস 1, দুইটা কমন থেকে একটা কমন বসে গেল, বাকি আনকমনটা বসে গেল আগের মতো এক্স মাইনাস 1, তাহলে একটা ঘর জাস্ট কম হবে, আমি দেখাই দিলাম এখানে সেম কাজ। তাহলে এখানে আমি ডিলিট করবো, এখানে এক্সের ঘর একটা, মাইনাস 1 ঘর একটা, তাহলে এক্স মাইনাস 1 হয়ে গেল, বাট এই ঘরটা ছোটো করে দিবেন। আর নিচেও এক্স মাইনাস 1, তাহলে এক্সের ঘর একটা, মাইনাস 1 ঘর একটা, এই যে এটা দৈর্ঘ্যটা প্রস্ত। তাহলে এক্স গুণ এক্স, দাগটা দিয়ে দেন আগে, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস 1 মাইনাস এক্স, 1 ইন্টু এক্স মাইনাস এক্স, 1 ইন্টু 1 প্লাস 1, শেষ। এই অঙ্ক নাকি অনেক কঠিন স্টুডেন্টের কাছে লাগে। এক্স স্কোয়ার বসে গেল, মাইনাস এক্স 2x হলো প্লাস 1। 6 নম্বর কোশ্চেনটি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, সেম জিনিস ওই যেটা করছিলাম ওইটা হবে এক্স স্কোয়ার, এখন প্লাস 2x, তাহলে এক্স প্লাস 1, এটা বসে গেছে, আর 1 ভেঙে 2, তাহলে আগের মতো এক্স কমন নিব, সেমটাই জাস্ট প্লাস হবে, আর এখানে প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স কমন নিব, এক্স প্লাস 1, আর এখানে কিছু নেই মানে 1 কমন দেবে, এক্স প্লাস 1, 2 কমন থেকে একটা কমন নিব, এক্স প্লাস 1, বাকি আনকমনটা বসে গেল। তাহলে এবার কিন্তু হলো এক্স প্লাস 1, তাহলে এখানে প্লাস দেওয়া লাগে না, এটা জাস্ট। তাহলে এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 1 এক্স, 1 ইন্টু এক্স এক্স, 1 ইন্টু 1 1, চেক করেন, এক্স স্কোয়ার বসে গেছে, প্লাস এক্স 2x, এই হলো আপনাদের 6 নম্বরের কোশ্চেনটা। অনেকেই বলে অঙ্কগুলো অনেক কঠিন, যেহেতু বইগুলো চেঞ্জ হচ্ছে এই জন্য আমি আর একটু র্যাপিডলি বলে দিলাম, আর এটা অধ্যায়টা ভিডিও করতাম না, তারপরে করে দিলাম, যেহেতু অনেকেই বলছেন পারেন না, কঠিন লাগে। তো আমি বলবো যারা শুধুমাত্র ভিডিওগুলো দেখে যান, আমি আশা করি ক্লাস আপনি 6 থেকে একবার 12 পর্যন্ত আমি ইন্টারের ভিডিও আপলোড করছি না, আর শীঘ্রই আপলোড করবো। আপনি এমন কোনো ম্যাথ আমার কাছে পাবেন না ইনশাল্লাহ, যেখানে আপনি অনলি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ওর প্রসেসটা বুঝতে পারবেন না। সো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি শেয়ার করবেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়লে তখন এগুলো শেখাতেও মন লাগে, কারণ আমি একটা জিনিস শেখালাম, পরে আমারটা শিখে অন্য কেউ শেখাবে, তখন বেশি কষ্ট লাগে। এই জন্য আমি চেষ্টা করবো সবগুলো শর্টকাট শেখানোর জন্য, বাট আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা বেশি বাড়তে হবে। আশা করি সবাই শেয়ার করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।